চাকমা মারমা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অনাদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামেই বসবাস করে আসছে। এই বিষয়টি কিন্তু মোটেও এমন নয়, বরং যে অর্থে তারা বাঙালিদেরকে সেটেলার বা দখলদার বলছে, একই অর্থে পাহাড়িরাও কিন্তু সেই জায়গায় সেটেলার বা দখলদার। কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি সবগুলোই বহিরাগত। এরা কোনোভাবেই দেশের আদি ভূমিপুত্র নয়। এরা ভারতের 7 সিস্টার, মায়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে মাত্র কয়েক বছর আগে এই পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছে। তারা কিন্তু আগে বিভিন্ন ধরনের প্রজাতি ছিল, বাংলাদেশের বিভিন্ন স্থানে ছিল তাদের বসবাস। আজকের ভিডিওতে আমি আপনাদের পার্বত্য চট্টগ্রামের প্রধান কয়েকটি উপজাতির আগমনের ইতিহাস সম্পর্কে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মায়াজাত চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম জনগোষ্ঠীর নাম হচ্ছে চাকমা। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতীয় জনগোষ্ঠীর নাম হচ্ছে চাকমা। চাকমার সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী চাকমারা ছিল মূলত মধ্য মিয়ানমারের অধিবাসী। আরেক মত অনুযায়ী চাকমা ত্রিপুরা রাজ্যের কাছাকাছি চম্পকনগর নামে একটি রাজ্যে বসবাস করত। পঞ্চদশ শতকের শেষের দিকে তারা সবাই মিলে এই রাজ্যটিতে বসবাস করত। তাদের মধ্যে অনেকটা মিলনসই ব্যাপার ছিল। তারা যেখানেই যেত সবাই একসাথেই যেত, আর সবাই একসাথে থাকতে বেশি পছন্দ করত। এর পরের জনগোষ্ঠী হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার গ্রামের কর্ণফুলী নদী এবং তার উপনদী সমূহের উপত্যকার ভূমিতে ছড়িয়ে পড়ে ত্রিপুরা। ত্রিপুরা উপজাতির নাম থেকে প্রমাণিত হয় এরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এমনটাই ধারণা করেছে অনেকে। 1661 সালে আজাদ গোবিন্দ মানিকের অনুসারী এবং আত্মীয় স্বজন প্রতিপক্ষের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয় তারা। এরপর থেকেই তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এর পরের জনগোষ্ঠী হচ্ছে মারমা। মারমা উপজাতি নির্মাতা বর্তমান মিয়ানমারে তাদের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। 1774 সালে আরাকান থেকে এসে চট্টগ্রাম অঞ্চলে রামুর ঈদগড় মাতামুহুরী উপত্যকায় বসবাস করতে শুরু করে তারা কিন্তু এখানে বিগত অনেক বছর ধরে বসবাস করে আসছে। 1804 সালে তারা পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রবেশ করে, বসতি স্থাপনও করে। সুবাতাস চাকমা নামের এক উপজাতীয় লেখকের বইপত্র থেকে এভাবে ইতিহাস যাচাই করে দেখা গেছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি সবগুলোই প্রায় ভারতের 7 সিস্টার্স ও মিয়ানমারের। আরাকান সহ বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে, পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনও করেছে। তাই রাষ্ট্রের মূল জনগোষ্ঠী তথা বাঙালি জাতির বিবেচনায় তারা উপজাতি বটে, কিন্তু তারা কোনোভাবে আদিবাসী নয়। কিন্তু এমনটাই ধারণা করা হচ্ছে, কারণ আদিবাসী বলা হয় তাদেরকে যারা স্মরণকালে দীর্ঘ বছর ধরে কোনো এক জায়গায় বসবাস করে এবং বাসস্থানও স্থাপন করে। কাজেই পাহাড়ে বসবাস করা উপজাতিরা মাত্র কয়েক বছর আগেই দেশে প্রবেশ করেছে, তাই তারা কোনোভাবে আদিবাসী নয় বলে জানা যায়। অতএব পাহাড়িরা যেভাবে বাংলাদেশের বাঙালিদের সেটেলার বা দখলদার বলছে, সেই অর্থে তারা নিজেরাও সেটেলার। কারণ বিশেষজ্ঞরা বলেছে চাকমা মারমা সহ উপজাতীয় গোষ্ঠীগুলোতে যেহেতু আদিবাসী নয়, কাজেই পাহাড়কে তাদের নিজস্ব সম্পত্তি দাবি করা এবং বাঙালিদেরকে পাহাড় থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা উপজাতিদের নেই বলে অনেকে মনে করেন। বরং বাঙালিদের উপর আক্রমণ করা, পাহাড়কে স্বাধীন জুম্মাল্যান্ড হিসেবে ঘোষণার চেষ্টা এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি সহ এই ধরনের কোনো কাজ পাহাড়িরা করলে তাদের রাষ্ট্রবিরোধী হিসেবে আইনের আওতায় আনার পরামর্শ দেওয়া হবে। তারা কোনো কিছু করতে পারবে না। তারা যে কাজই করুক না কেন আইনের সাহায্য তাদেরকে নিতে হবে, আর আইন কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। চাকমা, মারমা, ত্রিপুরা এই 3 জনগোষ্ঠী কিন্তু কখনো এক জায়গায় থাকতেই পারে না। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানেই বসবাস করে এবং সবাই মিলে একসাথে সেখানে বাসস্থানও তৈরি করে, আবার সবাই মিলে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের দাবি হচ্ছে তারা যে কোনো নির্দিষ্ট একটি জায়গার আদিবাসী হতে চায়। এই বিষয়টি নিয়েই তারা আন্দোলন জারি করেছিল। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।